ভোরের আলো ফোটার আগেই তোরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি। একটা কাক পক্ষীও জানি টের পায়। আব্বা, আব্বা আমি আপনারা ছেড়ে যাইতে পারবো না আব্বা। আমি মিজানের কথা দিছিলাম আব্বা যে আমি আপনারা ছেড়ে কোনোদিন যাবো না আব্বা। আমি যাইতে পারবো না আব্বা, আমার যাইতে কই না আব্বা। মাসুম, তুই আমার ভালোবাসিস না? হ্যাঁ, তুই চাস না আমি একটু সুখী থাকি? হ্যাঁ, তাহলে তাহলে তুই এখন এই মুহূর্তে এই ছেলে হারিয়ে চলে যাবি। আর কোনো কথা কবি যা। আব্বা আমি চলে গেলে আপনার কে বাবা, আপনারে কে দেখবো আব্বা? আমি আমার কথা ভাবিস না, আমি আর কয়দিন বাঁচব না? আমার বয়স হয়েছে না, তুই তোর কথা ভাব। তুই এনে ভালো থাকতে পারবি না, এই এলাকার মানুষ ভালো না, তোর শিয়াল শকুনের মতো খাবলায় খাবলায় খাইব। আমি পয়সা থেকে এটা দেখতে পারব না রে বা, তুই যা। এই ছেলে তোর অনেক ভালো রাখবো। ও এই ছেলে শোনা, ও কিন্তু শুধু আমার ছেলের বউ না, ও কিন্তু আমার মেয়ে। বাবা, ওরে কোনদিন কষ্ট দিও না। ও যদি অনেক দূরে দেখো ভালো থাকে, আমি যদি খালি শুনতে পারি তাহলে আমিও ভালো থাকবো। বাবা, তুই আরে দেখে রাখ, কষ্ট দিও না। যাবা এই খাবি চুকে যাও। আর কোনো কথা কইস না, যাইতে পারবো না আব্বা। আর কোনো কথা কইস না মা, তাড়াতাড়ি যা। তোর অনেক পুরো জীবন বইটা রয়েছে। শোন, এই যে যাবি আর পিছন ফিরে একবারও তাকাবি না। যা, কেউ যেন টের না পায়। আমি যা, কেউ যেন টের না পায়। যা যা। বিষের কৌটা? বিষের কোটা। আমার ফুলা তো মরে গিয়ে আমার অর্ধেক মাইরা গেছে, বাকি অর্ধেক তুমি আমার মেরে ফেলাও। কালকে ওই ইঁদুরের বিষটা ভাতের সাথে মিলাই দিয়া আমারে খাওয়াই দিও, আমি মরে যাব। আব্বা আপনি সব কি কইতাছেন আব্বা? কি কইতাছি বুঝতে পারতেছো না? হ্যাঁ, তোমারে কত করে কইলাম তোমার বাপের কাছে যাও, তোমার বাপের অবস্থা ভালো, সে তোমারে দেখে শুনে